যে মা এখানে মিক্স করছে ব্যাটার, আর ব্যাটারটা আমার মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। এই ঠিক না, মানে থিন হয়ে গেছে অনেকটা। তো কি করবে? কিন্তু একটা শেপ দেখি, এটাই ট্রাই করে দেখি। গাইস, আগে ঠিক করছিল না, এখন আমরা একটু আটা আটা দিয়ে 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 ঠিক করেছি। আটাকে ইংলিশে কি বলে? ফ্লোর। ইয়েস, দিস ইজ প্যানকেক। আর এখানে আরো বানানো হচ্ছে। এখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। আজকে হচ্ছে হাঁসের ডিমের তরকারি, আর তার সঙ্গে করবো হচ্ছে এই বক ফুলের বড়া, পাঁপড় ভাজা, ডাল অলরেডি হচ্ছে, পেঁয়াজের ডাল। আর আজকে ব্রেকফাস্টে আমাদের হচ্ছে প্যানকেক আর এই হানি, ডাবরের হানি। এই দিয়ে আমরা যে আমাদের ব্রেকফাস্ট সারবো। তার সাথে রয়েছে এই যে ফ্রেশ ফ্রুট, মানে ব্যানানাস, আর রয়েছে এইটা জয়নগরের মুয়া, ঝিলিকের মুয়া স্পেশাল। চলো হারিয়ে ভেরি নাইস। গাইস দেখো, আমি এতক্ষণ এতগুলো প্যানকেক বানিয়েছি, এবার মা বানাবে। মাকে একটু দিলাম। আরে এতটা রাখবে না বাটার, মা বাটার নষ্ট করছে। আরে এতটা বাটার লাগবে না, এতটা বাটার। ব্রাশ থাকলে ভালো তো। আরে এত বাটার লাগবে না রে। না রে, ও মাই গড, আরে এত বাটার লাগবে না, দিও না, খারাপ হয়ে যাবে, বাজে হয়ে যাবে। এত বাটার লাগবে না। এ মা, বাটার মাখাতে বলেছিল, গ্রেস করতে বলেছিল, বাটারে বালতির মধ্যে ঢালতে বলেনি। জানি কত ভালো হচ্ছে, দেখতেই পাচ্ছি। বাটারের ট্যাঙ্কি বানিয়েছে তার মধ্যে। আরে এই তুমি সর। রেডি টু অল প্যানকেক। আমি তো পারি না, মেয়ে পারে, কি সুন্দর করেছে, তোমরা দেখে নাও। এবার আমি ব্যানানাটাকে স্লাইস করে কাটবো, দেন তারপরে ওর মধ্যে আমি ডিজাস্টার করব না, তুমি ডিজাস্টার করবে, আর তুমি থাকলেই বেশি ডিজাস্টারটা হয় সেটা। এখন ছুরি দিয়ে কলা কাটা হচ্ছে, স্লাইস করে কলাটাকে কাটা হচ্ছে। স্লাইস করেই দেয় প্যানকেকে। হ্যাঁ, গোটা গোটা প্যানকেকে দিয়ে দেয়। এন্ড দেন এটা এবার উপরে দেবে, তারপরে হানি দেবে, এক একটা করে ব্যানানা সবার জন্য। না, একটা করে দিবি তো রে ভাই, কম তাহলে কম, বেশি বেশি দেয় না। এই তো এখানে রয়েছে কলা, বেশি দেয় না, আর কোনো ফ্রুট নেই। ডিজাস্টার হয়ে যাবে। আবার ডিজাস্টার, তোকে ডিজাস্টার বানিয়ে তুই ডিজাস্টার বানিয়েছো বলে তো বলছি। মাই গড। প্যানকেকটাকে ডিজাস্টার বানিয়ে দিয়েছে। এবার এরপরে হানি যাবে। হানি, হানি ওইখানে আঙুল চুষছে। ই বাবা, একটু ডিজাস্টার হয়ে গেছে, এই একটা ডিজাস্টার হয়েছে। এ রাম, খুলবে করে দাঁত দিয়ে। কি চিজ, দেখো দেখো ওপেনিং করলে কি হয়। Oh, wow, fine. আর একটু হানি দাও বাবা। আচ্ছা, একটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে কি বলবো, সেটা হচ্ছে হানিতে কিন্তু কোনো রকমভাবে সুগার অ্যাড করা থাকে না, ঠিক আছে? না, তো এগুলো প্রিজারভেটিভ হানিগুলোতে থাকে, অনেক সময় ফলস হয়। হ্যাঁ, কিন্তু ডাবরে হানিতে থাকে না। থাকে কি থাকে না সেটা জানি না। থাকে না, আমি 100% মতো হয়তো থাকলেও অল্প থাকতে পারে। তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো। ওকে, চলো আমরা এবার ব্রেকফাস্টটা খাবো। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেই দিলাম আজকে ব্রেকফাস্টের রেসিপি। আমাদের তো ব্রেকফাস্ট ডান হয়ে গেছে, তোমরা দেখলেই। তারপর আমার রান্না এখন শেষ হয়ে গেছে, 1টা বেজে 5 মিনিট হয়েছে, ঠিক আছে? তো রান্না হয়ে গেছে, আমি করলাম, এই কী করলাম একটু দেখি যেত দিয়া। তো আজকে আমার মা ডিম করেছে, চিকেনটা করেনি।
জানি ডিমও আমিষ, কিন্তু আমরা ডিম এখন খাচ্ছি কারণ আমরা বিকেলবেলা মন্দিরে যাবো, তোমার সাথে দেখতেই পারবে। আর আমরা রাত্রিবেলা খাবো, চিকেন খেতে পারি, মাটন খেতে পারি। তো দুবেলা চিকেন মাটন খেয়ে কোনো লাভ হবে না, উল্টো পেটটা খারাপ হবে। এই জন্য মা এখন ডিম বানিয়েছে, এরকম ডিমের তরকারি, গ্রেভি আছে, গ্রেভি বলবো না, ঝোলই আছে। পাঁপড় ভাজা, অনেকদিন ধরে পাঁপড় ভাজা চাইছিলাম, বাবা আনছিল না। আর এটা কি বক ফুল না কি ফুল বলে, বক ফুলের ভাজা, আর নিচে ভাত, আর এটা হচ্ছে ডাল। ফেভারিট ডাল আমার, মানে পেঁয়াজ দিয়ে যে ডালটা করে সেই ডালটা আমার ফেভারিট। আমরা বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে, আর বাইক ব্যবস্থা হয়ে যাবে। সরি, তো এই গলিতে শ্যামসুন্দরী মায়ের মন্দির আছে। তো আগে আমার হাজবেন্ড আর হয়ে গেছে, অনেকেই আসছে। তো আমরা এখান থেকে লাগেজ কোথায় থেকে কিনতে যাই না, আবার পেছনে এই তুমি যে বললে মন্দির 8টার সময় খোল, মায়ের মন্দির 8টা বাজে, আমাকে 8টার সময় আসতে বলেছে। এইমাত্র বন্ধ হলো? হ্যাঁ মাত্র, মানে বলুন না, আপনি বললে অনেকদিন। গুড মর্নিং অল এভরিওয়ান, আজকে হচ্ছে তোমাদের থার্সডে। তো আজকে বলেছিলাম আমি বাইরে যাব, তো কী কারণে যাব, কি করতে যাব সেটা দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে। আগে যে ব্লগগুলো ছেড়েছি সেই ব্লগগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে, কার সেই ব্লগগুলোতে দেখবে বিয়েবাড়ি আছে, কত কিছু আছে। এছাড়াও আমি অনেক কিছু শেয়ার করি, রান্না বাড়ি, কারণ আমি নিত্যদিন তো রোজই মানে করতে পারি না, তো মাঝে মাঝে সপ্তাহে 3 দিন কি 4 দিন হতে ব্লগ করলাম, তারপরে পরপর ছাড়ি এরকমভাবে। তো তোমরা অবশ্যই ব্লগগুলো দেখো, চ্যানেলগুলো কোথাও স্কিপ করো না। পারলে পারলে না অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। অনেকে সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেছে, বাট আমারটা বাড়ছে না বলে আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি যে প্লিজ সাবস্ক্রাইব বাড়িয়ে দাও, আর চ্যানেলটাকে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে। শুধু তাই নয়, তোমাদের জানাশোনা সবাই দেখতে পারে। এছাড়া আমি নিজে একা ব্লগ করি না, আমার সঙ্গে আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ডও আছে, কিন্তু হাজব্যান্ড তো সবসময় থাকে না, তো ছেলে মেয়ে থাকে যখন ছেলে মেয়েও করে আমার সাথে সাথে। বাচ্চাদেরও তো একটা ইন্টারেস্টিংয়ের ব্যাপার, এটা একটা মানে অ্যাক্টিভিটি বলতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করা থেকে এডিটিং করা, তাছাড়া চ্যানেলের যে ভিডিও করা, এটা একটা অ্যাক্টিভিটি। কারণ আগে আমাদের সময় এসব ছিল না, এখনকার ছেলেমেয়েদের সময় কিন্তু এগুলো চলে এসছে। আলটিমেটলি ওরা কিন্তু এইসব চায়, মানে ওদের কাছে এগুলোই হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং আমরা যখন স্কুলে যাই বা ওরা যখন স্কুলে যায়, স্কুলের থেকেও কিন্তু অনেক কিছু ছাড়ে দেখবে অ্যাক্টিভিটিগুলো যেগুলো ওরা করছে স্কুলে। তো সুতরাং আমরা এইসব জিনিসগুলো অবশ্যই করতে পারি, কেন আমাদের চ্যানেলের শুধুমাত্র আমরা যা করছি, রান্না করছি বা আমি যাচ্ছি কোথাও সেটাই শেয়ার করব না, সঙ্গে সঙ্গে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিও আমি শেয়ার করব। আর এটাই হলো আমাদের মায়েদের, মা বাবাদের নিয়ম, মানে আমরা সারা জীবন ধরে কিন্তু সবসময় চাই বাচ্চাদের জিনিসটাকে ফুটিয়ে তুলতে সবার সামনে, এবং নিজের প্রতিভা তো আছেই। তো চলো দেখতে থাকো, আজকে কিন্তু স্কিপ করবে না, আজকেও দেখবে আজকের ব্লগটা, আমরা কোথায় যাচ্ছি, কি কেন যাচ্ছি, কি করব সারাদিন, সব কিন্তু শেয়ার করব। আমি রেডি হয়ে গেছি এইটা পরে, কারণ সেদিনকে যেটা পরেছিলাম সেটা পরে আমাদের বলেই ফেললাম, আমি কি মাছ মাংস খাওয়া হয়ে গেছিলো, ওটা চেঞ্জ করে এটা পরছি। তো আমার মেয়ে কুর্তি পরেছে, আমার কুর্তি ধোয়া, আর ছেলে এটা পরেছে উডি। ও তো উডি ছাড়া কিছু ভালোবাসে না। হ্যাঁ, এটা উডি সোয়েটার, কারণ আমি যেটা নিচেই পরেছি স্লিপলেস একেবারে, তো স্লিপলেস পরে তো যাওয়া যাবে না, তাই এটা পরে নিলাম। দোপাট্টাটা নিলাম এমনি, মানে ভালো লাগে আমার দোপাট্টা, তাই জন্য, তো না নিলেও চলে আর কি। তো চলো গাইড যাওয়া যাক, আমার হাজবেন্ড বসে রয়েছে, 10টা অলরেডি বাজে। তা আমরা এখন অঞ্জলি দিলাম, সামনে অনেক ভিড় আছে।
দেখো এখানে আমরা পুজো দিতে এসেছিলাম মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। দেখো সবাই পুজো দিচ্ছে এখনও অনেকে। দর্শনটা ভালো হয়েছে, ওখানে গিয়ে তো ব্লগ করতে পারিনি, তো সবাই পুজো দিয়েছে সব ছবি দিতে যেখানে দিয়ে ঢুকতে হবে। ঘুরতে এখান দিয়ে ঢুকতে হয় যে তো এই যে দেখো মন্দিরটা দেখতে পাচ্ছি। মন্দির এখানে সিংহ আছে, হাসারা এবার সিংহ। এদিকে একটা আছে, লোক দাঁড়িয়ে দেখা যাচ্ছে সিংহ। তো এই যে হ্যাঁ সিংহ দেখা খালি ঢুকে পুজো দিয়েছি মায়ের মন্দিরে। এখানে ঢাকা এই রাত্রিরা এই যে হচ্ছে মন্দির। এটা হচ্ছে আমার স্ট্রিট পোস্ট অফিস, যেখানে আমার স্ট্রিট পোস্ট অফিস আছে। তারপরে এই দিক দিয়ে এলে এই দিক দিয়ে আসতে হবে। আর তোমরা যদি শিয়ালদা দিয়ে আসো তাহলে ওইখানটায় নামে এখান দিয়ে হেঁটে আসতে হবে। আর যদি তোমরা আমার স্ট্রিট দিয়ে আসো তাহলে কলেজ স্ট্রিট বাটা হয়ে আমার স্ট্রিটের পোস্ট অফিস এখানটায় নামে এখান দিয়ে হেঁটে আসতে হবে। আর এই হলো মন্দির। মন্দির ভেতরের ক্যামেরা ছবি তোলা যায় কিন্তু ভিডিও করা যায় না। আমি ভিডিও করেছি। ও তাহলে তো ভালো ভিডিও করেছো বলছো। আর মায়ের প্রসাদ দিয়েছে এখানে আমাদেরকে। এই দেখো প্রসাদ দিয়েছে, তোমরা একটু প্রসাদ নিয়ে নাও। আমি যদি 100 টাকা চকলেট একটা বড় আরো অনেক কিছু দেয়, কাপড় দেয়, চাল কলা দেয়, তাই না গো? এবার আমরা একটুখানি ব্রেকফাস্ট করবো, দেখি কোথায় যাওয়া যায়। আচ্ছা তোমাদের বলছিলাম না যে পোস্ট অফিস বেরিয়ে এই গলিটা দিয়ে বেরিয়ে এই গলিটা দিয়ে মন্দির থেকে এই গলিটা দিয়ে বেরিয়ে এই হচ্ছে আমার স্ট্রিট পোস্ট অফিস। এখন আমরা যাচ্ছি এখানে অপোজিটে মারোয়ারি হসপিটাল, তো এখানে আসতে হবে। এখানে আমরা গরম গরম কচুরি ভাজছে, এইটুকু বাচ্চা ভাজছে, দেখো কাজ করছে। বয়স কত তোমার? তোর নাম কি? রাহমা। ছোট ছোট বয়সে দেখো এরা কাজ করছে, যে লুচি বেলছে। কি কড়াশুটি কচুরি আছে তাই তো? কড়াশুটি কচুরি আর তার সঙ্গে কি আছে? আলুরদম। এখানে অনেক রকমের কচুরি রয়েছে। হ্যাঁ তারপরে এখানে নিচে মিষ্টিরও রয়েছে, গজা ভাজা, লাড্ডু। এখানে এই মিষ্টিটা খুব সুন্দর খেতে, এটা খেতে খুব ভালো। প্যারাও আছে। লোক বসে